ওই কুত্তার বাচ্চা বলে গালি দেয় মানুষ মানুষকে, অথচ মানুষ কিন্তু কুত্তার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় কখনো কখনো। ওই যে 8টা কুত্তার বাচ্চারে মেরে ফেলেছেন এক মহিলা, সরকারি কর্মকর্তার 8টা কুত্তার বাচ্চাকে এগুলোকে বেঁধে নির্দিষ্ট সিস্টেমে পানিতে চুবিয়ে হত্যা করেছে। তা এই মানুষই আবার আরেকজনটা যখন গালি দেয় কুত্তার বাচ্চা বলে, মানে এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? এই কুত্তার বাচ্চাগুলো কি অপরাধ করেছিল যেদেরকে নির্মমভাবে হত্যা করতে হয়েছিল? তাহলে মানুষ আবার প্রাণীরা গালি দেয় কোন মুখে? এমন কি কোন কুকুর জাহান্নামে যাবে আমাকে ওই কুকুরটার নাম বলেন, কোন শুয়োর জাহান্নামে যাবে আমাকে ওই শুয়োরটার নাম বলেন। কিন্তু পৃথিবীর মধ্যে বহুত মানুষ, একজন দুজন না, 1000 2000 না, হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেক 1000-এর মধ্যে গড়ে 999 জন জাহান্নামে যাবে। 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। হ্যাঁ, যদিও এদের বড় একটা অংশ ইয়াজুজ মাজুজকে দিয়ে পূর্ণ হবে, যারা কিয়ামতের আগে আসবে, লেকিন এটা তো বোঝা যাচ্ছে যে জাহান্নামীদের সংখ্যাটাও একদম কম হবে না, অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এমনকি অতীত যুগে একটা বিড়ালকে খাবার না দিয়ে হত্যা করার কারণে ইবাদতকারী নারীকে পর্যন্ত জাহান্নামে যেতে হলো। আজও সহিহ হাদিসে সেটা সংরক্ষিত আছে। একটা বিড়ালকে মারলেই যদি এটা হয়, আর এখানে 8টা বাচ্চারে কুকুরের সন্তানকে এভাবে হত্যা করা হলো, এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে? এই হলো মানুষের অবস্থা। এই আমেরিকা সারা দুনিয়াকে মানবাধিকার শেখায়, অথচ ইরাকের বুকেই 1 লক্ষের বেশি মুসলমানদের শিশুকে হত্যা করেছে। ওই শিশুদের মানবাধিকার কোথায়? তাহলে কার থেকে কি শিখবেন আপনি? এমন কি এই যে কথায় কথায় গণতন্ত্রের সবক দেয়, আরে গণতন্ত্র কারে বলে? জনগণ যা চায় সেইটা দিয়ে দেশ চালানোই তো গণতন্ত্র বলে। এই দেশের জনগণ চায় কি, আর আমাদের সরকারগুলো দেয় কি? এই দেশের জনগণ চায় কি আর সরকার আমাদেরকে দেয় কি? এমনকি বড় বড় দল যারা, বড় বড় নেতা যারা, এরা পর্যন্ত দেখেন না জনগণের চাওয়ার বাইরে কিভাবে চলে যায়। এক বাউল গালি দিল আমার আল্লাহকে, কটূক্তি করলো আমার আল্লাহর শানে, কোরআন দিয়ে দলিল দিতে চাইলো তার নাচানাচির পক্ষে, কয়টা দল, কয়টা নেতা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, আপত্তি করেছে। কিন্তু যেই মাত্র তাওহীদি জনতা উত্তেজিত হয়ে গিয়েছে, আর ইট মারলে পাটকেল তো আসবেই, আঘাত আসলে প্রতিঘাত তো হবেই, অ্যাকশন হলে রিয়াকশন তো ঘটবেই, তখন ঠিকই তাওহীদি জনতার বিরুদ্ধে ঠিকই জঙ্গি, উগ্রবাদী, ধর্মান্ধ বলে গালিগালাজ করেছে। এমনকি সরকারের প্রেস সচিব পর্যন্ত গ্রেফতারির হুমকি দেখাতে শুরু করে দিয়েছে। কাকে যে কিসের ভয় দেখায়, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নারী, ওই যে আসিয়ার কথা বলছিলাম যে দুনিয়ার কারো কাছে সাহায্য চাচ্ছে না, সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। দুনিয়াতে বাচ্চার জন্য না, আয় আল্লাহ নিয়ে যান আমাকে আপনার কাছে, এবং জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফিরআউন এবং তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন। হ্যাঁ, একটা ভুল ধারণা দূর করি। কেউ বলতে পারেন হুজুর সব ক্ষেত্রে যদি এভাবে নারীরাই এগিয়ে থাকে, প্রথম মুসলমান নারী, প্রথম শহীদ নারী, এমনকি আসিয়াকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য একটা দৃষ্টান্ত বলে উল্লেখ করে দিলেন, সব ক্ষেত্রেই যদি এগিয়ে থাকে এভাবে, তাহলে নারী আর পুরুষের সমানাধিকারের কথা বললেই বা কি সমস্যা আছে? অনেকে একটা থেকে আরেকটা বের করার চেষ্টা করে। এই যেমন আমাদের প্রফেসর ইউনূস সাহেব মাঝে মাঝে দেখবেন, এখন কম বলে অবশ্য, এখন তো নেতা হয়ে গিয়েছেন, আগে নারীর ক্ষমতায়নের পক্ষে বা নারীদের ব্যবসায় আসা দরকার এগুলোর জন্য মাঝে মাঝে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদাহরণ টানতেন। যারা নারী নেতৃত্বের কথা বলে তারা দেখবেন কখনো কখনো আম্মাজান আয়েশাকে উদাহরণ হিসেবে টানে, যে আম্মাজান আয়েশা যদি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে পারে, তাহলে এই যুগে নারীরা দেশের প্রধানমন্ত্রী হলে কি সমস্যা হবে? তাহলে ওইটা হতে পারলে এইটাও হবে, ওই যুগে যদি চলতে পারে এই যুগেও চলবে। অথচ এই দলিলগুলোর মধ্যে যে কি হারে 2 নম্বরই আছে, একমাত্র আলেমদের পক্ষেই বোঝা সম্ভব। সাধারণ মানুষরা তো ওদের এই 2 নম্বরী যুক্তি শুনে পুরো ধোকা খেয়ে বোকা হবে। হ্যাঁ, এটা সত্য, আম্মাজান খাদিজা ব্যবসা করেছেন, কিন্তু কিভাবে ব্যবসা করেছেন একটু আগে কিন্তু আমি বলেছি। তার ব্যবসাটা হলো এরকম যে টাকা দেবেন তিনি, কিন্তু কায়িক পরিশ্রম, দৈহিক পরিশ্রম তিনি করবেন না, ফিল্ডে গিয়ে ব্যবসা করবেন আরেকজন। এক পর্যায়ে নবীজির সঙ্গে চুক্তি হয়েছিল, বিয়ের আগের কথাই, নবীজির সঙ্গে চুক্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যবসা করবেন, কিন্তু নবীকে পয়সাটা কে দিবেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিবেন। এভাবে ব্যবসা করতে কে না করেছে? আজও যদি এমন হয় যে কোনো নারীর কাছে পয়সা আছে, যে কোনোভাবে পেয়েছে, পৈতৃক সূত্রে হোক অথবা স্বামীর থেকে হোক, যে কোনোভাবে পেয়েছে, কিন্তু তার ব্যবসায়িক অভিজ্ঞতা নাই এবং তার তো পর্দাপুরুষদেরও ঝামেলা হবে, এখন সে তার কোনো আত্মীয় অথবা এলাকার কোনো বিশ্বস্ত মানুষকে বলল আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি তোমাকে দিলাম, তুমি ব্যবসা করো 50-50, যা লাভ হবে 50-50 অথবা 60-40, যেভাবে সহজ হয়। তাহলে এটা নিয়ে কোনো আলেম কখনো ফতোয়া দিবে? এটার বিরুদ্ধে কোনো আলেম কখনো কথা বলবে? লেকিন দলিল নিবেন আম্মাজান খাদিজা থেকে আর প্রয়োগ করবেন এই যুগের বেপরদা নারীদের উপরে, এইটারে তো ভাই দলিল বলে না, কই আব্বাস আর কই কাবগাস। বিষয়টা তো এমন হবে, খালি 6টা মিললেই জিনিসটা মিলবে না, বরং এর মধ্যে আমূল পার্থক্য থাকবে।